তুমি কি ফিল করছো টুইন ফ্লেম কানেকশনের কারেন্ট এনার্জি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে? ডিএফ কি এখনও ইমোশনালি উইক নাকি অনেক বেশি স্ট্রং হয়ে উঠেছে? আর ডিএম যে আগে রান করতো, অ্যাভয়েড করতো, সে কি এবার সত্যি নিজের লাইফে স্টেপ নিতে শুরু করছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ কারেন্ট টুইন ফ্লেম এনার্জিতে ইউনিভার্স অনেক কিছু শিফট করছে আর ডিভাইন ব্লেসিং অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা কালেকটিভ এনার্জির আপডেট ফর দিস উইক। বিশেষ করে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, সেপারেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের অনেকেই সেম এনার্জি ফিল করছো। এটা অনেক বেশি রেজোনেট করবে তাদের জন্য যারা অলরেডি ইনার ওয়ার্কের মধ্যে আছো এবং দীর্ঘদিন ধরে ইনার ওয়ার্কও করছো, কারণ এই এনার্জিটা কিন্তু আর আগের মতো নেই। ডিএফ অর্থাৎ ডিভাইন ফেমিনাইন এখন অনেক বেশি স্ট্রং হয়ে উঠেছে। ইমোশনালি ব্রেক হয়ে যাওয়া, শুধু অপেক্ষা করা, ক্রাইং স্টেজ, এই ফেজ থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে। আর ডিএম স্পেশালি যাদের মধ্যে অ্যাওয়াকনিং শুরু হয়েছে, তারা স্লোলি হলেও নিজের লাইফে স্টেপ নিতে শুরু করেছে। এবার অনেকেই ভাববে যে এইটা করা মানেই কি এক্ষুনি রিউনিয়ন, মানে কালই সব রিউনিয়ন হয়ে আসবে, সে চলে আসবে? ইউনিভার্স ডেফিনেটলি শিফট স্টার্ট করেছে, ধীরে ধীরে পরিবর্তনগুলো সবটাই তোমরা দেখতে পাবে। ডিএফ এনার্জি এখন অনেক বেশি স্ট্রং। আমরা ডিটেলসে ডিএফ এর এনার্জিটা একটু বুঝে নিই। আগে ডিএফ কী করতো? ডিএম রিপ্লাই দিল কি না সেটা নিয়ে ভাবতো, সেটার দিকে তাকিয়ে বসে থাকতো। মেসেজ করলো কি না, অনলাইন আছে কি না, থার্ড পার্টি আছে কি না, কে থার্ড পার্টি, এই বিষয়গুলোকে নিয়ে মেন্টালি এক্সস্টেড হয়ে থাকতো। কখনও ট্যারো রিডিং, কখনও ভেরিফিকেশন, কখনও স্টক করা, বিভিন্ন প্রসেসে ডিএমের ব্যাপারে দেখতে থাকা এবং ডিএমের বিষয়ে জানার চেষ্টা চালিয়ে যেতে থাকতো। তার সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা তার ডিএমকে নিয়েই থাকতো। কিন্তু বর্তমানে কালেকটিভ এনার্জি কমপ্লিটলি চেঞ্জ হয়েছে। ডিএফ যারা ইনার ওয়ার্কের মধ্যে আছে, তারা বুঝতে শিখেছে আমারও একটা সোল ভ্যালু আছে, আমার সেলফ রেসপেক্ট আছে। শুধু পেনের মধ্যে আটকে থাকলে আমার গ্রোথ হবে না। এই জিনিসটা কিন্তু ইগো না, এটা হচ্ছে সোল অ্যাওয়াকনিং। এখন ডিএফ হিলিং করছে, সেলফ লাভ করছে, বাউন্ডারিজ তৈরি করছে, ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার চেষ্টা করছে, স্পিরিচুয়ালিটিতে আরও ডিপ যাচ্ছে এবং নিজের লাইফ পারপাস খুঁজছে। আর ইউনিভার্স ঠিক এটাই চাইছিল। ইউনিভার্স এটার জন্যই তোমাকে এই জার্নিতে এনেছে। এটা তোমার স্টেপ নেওয়াটা খুব দরকার ছিল এবং ইউনিভার্স হ্যাপি যে তুমি এই স্টেপগুলো নিচ্ছ, তুমি তোমার প্রপার ডিপ ইনার ওয়ার্ক করছো এবং এটাই তোমার জার্নির প্রথম স্তর। তোমাকে এটা করতেই হতো। নিজেকে সম্পূর্ণভাবে জানো, চেনো এবং নিজের জন্য স্টেপ নাও। কারণ টুইন ফ্লেম জার্নি শুধু রিলেশনশিপ নয়, এটা সোল ট্রান্সফরমেশন। যখন ডিএফ নিজের পাওয়ারে ফিরে আসে, তখন পুরো কানেকশনের ডায়নামিকটাই চেঞ্জ হয়ে যায়। ডিএফ চেঞ্জ হলে অটোমেটিক ডিএমের মধ্যে চেঞ্জগুলো আসতে শুরু করে দেয়। কী কী চেঞ্জেস দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ডিএমদের যারা অ্যাওয়াকেনিং ফেজে আছে? যে ডিএম তার অ্যাওয়াকেনিংয়ের মধ্যে দিয়ে গেছে এবং যে তার পাস্টে তার পার্টনারের থেকে পালিয়ে গেছে, পার্টনারের থেকে দূরে সরে গেছে, কানেকশনের ইন্টেন্সিটিতে ভয় পেয়েছে, সেই ডিএমরা, যে ডিএম তার কানেকশনে, তার জার্নির জন্য স্টেপ নেয়নি, সেই ডিএমরা এখন স্টেপ নিতে শুরু করছে। ডিএম নিজের জন্য স্টেপ নিতে শুরু করছে, একদমই তাই। ডিএম তার রিয়েল স্টেপগুলো নিচ্ছে, তার সেলফ রেসপেক্টের জন্য স্টেপ নিচ্ছে। সে কারোর সাথে নয়, কোথাও নয়, সে নিজের জন্য নিজের লড়াইটা লড়া শুরু করছে। নিজের কার্মিক সিচুয়েশনগুলোকে হিল করার চেষ্টা করছে, ব্যালেন্স করছে। সে কার্মিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। একদম ঠিক তাই। ডিএমের এনার্জি বর্তমানে কার্মিক এনার্জি থেকে নিজেকে রিলিজ করার পথে। অর্থাৎ সেই ডিএমরা যারা অ্যাওয়াকেনিংয়ে আছে, তারা কিন্তু নিজের কার্মিকদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে। তারা কিন্তু আর গুলিয়ে ফেলছে না যে কোন সম্পর্কটা আমাকে ড্রেন করছে, আমার টুইন ফ্লেম জার্নিটা না আমার কার্মিক সিচুয়েশনটা। সে বুঝতে শুরু করেছে যে তার কার্মিক সিচুয়েশন থেকে তার বেরিয়ে যাওয়াটা কতটা জরুরি এবং তার জন্য সে স্টেপ নিচ্ছে। সে তার কেরিয়ারকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। কেরিয়ারের জন্য সে জানে যে তাকে স্ট্রং হতে হবে, তাকে একটা স্ট্রং কেরিয়ারে আসতে হবে। তার
তার জন্য সে প্রচেষ্টা করছে, নিজের ব্যাড হ্যাবিটসগুলো কমাচ্ছে। একদম যেটা সে জানে তার স্পিরিচুয়ালিটির পথে বাধা, সেই ব্যাড হ্যাবিটসগুলো নিজে থেকে কমাচ্ছে, কারোর বলাতে নয়, কারোর প্রচেষ্টায় নয়, কোনো কিছুতে বাধ্য হয়ে নয়, নিজের জন্য স্টেপ নিয়ে সে ব্যাড হ্যাবিটসগুলোকে কমাচ্ছে। ফ্যামিলি ইস্যুগুলোকে হ্যান্ডেল করছে। তার ফ্যামিলিতে যে ধরনের সমস্যাগুলো এসেছে, যে সমস্যাগুলোর জন্য সে তার ডিএফের কাছে আসতে পারেনি, তার ডিএফের সাথে তার ডিস্টেন্স ক্রমশ বেড়ে গেছে, সেই সমস্ত ইস্যুগুলোকে এবার সে বোল্ডলি হ্যান্ডেল করছে। সে আর ভাবছে না যে তার স্টেপ নেওয়ার জন্য কী তার থাকবে এবং কী তার হারাবে। এই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এবং সে ইমোশনালি স্টেবল হওয়ার চেষ্টা করছে। সে ইমোশনালি ব্রেকডাউন হচ্ছে মাঝে মাঝে, কারণ তার ফ্যামিলি, তার কার্মিক সিচুয়েশন, তার জব, তার কেরিয়ার, সমস্ত কিছু, তার ব্যাড হ্যাবিটসগুলোকে ছাড়া এই পরিস্থিতিগুলো তাকে হয়তো একটু ডিস্টার্ব করছে, কিন্তু তারপরও সে নিজের জন্য স্টেপ নিচ্ছে এবং এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসাচ্ছে এবং ইমোশনালি স্টেবল হওয়ার চেষ্টা করছে। এই স্টেপগুলোকে ছোট মনে হলেও টুইন ফ্লেম জার্নিতে এগুলো হিউজ প্রোগ্রেস। ইউনিভার্স এখন কি করছে সেটা জানতে হবে। ইউনিভার্স এগুলো করছে। ইউনিভার্স কিন্তু বর্তমান এনার্জি টুইন ফ্লেমকে ফোর্সফুলি গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে। একদম তাই, ফোর্সফুলি গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে, কারণ ওল্ড টক্সিক কন্টিনিউ চললে স্টেবল ইউনিয়ন কখনোই পসিবল নয়। তাই ইউনিভার্স সেপারেশন দিচ্ছে, সাইলেন্স দিচ্ছে, ট্রিগার দিচ্ছে, পেন দিচ্ছে, লিসেন দিচ্ছে, কিন্তু এগুলো দিচ্ছে তোমার পানিশমেন্ট হিসেবে নয়, কারণ এগুলো দিচ্ছে তোমার ডিভাইন ইউনিয়নকে সঠিকভাবে করার জন্য, যাতে তোমার ইনার ব্যালেন্স হয়, তুমি প্রপার ইনার ওয়ার্ক করো এবং সঠিক ব্যালেন্সে চলে এসো। তার জন্য ডিভাইন তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন অনেক কানেকশন ডিভাইন ব্লেসিং অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং তারা তাদের ইনার ওয়ার্কের মাধ্যমে ইনার পিস, ইমোশনাল হিলিং, কার্মিক এন্ডিং, সেলফ ওয়ার্থ খুঁজে পাচ্ছে এবং ক্ল্যারিটি পাচ্ছে, নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ করতে পারছে, টক্সিক অ্যাটাচমেন্টগুলোকে রিলিজ করতে পারে। তুমি যদি ফিল করো যে তুমি ইমোশনালি স্ট্রঙ্গার হচ্ছ, আগের মতো আর প্যানিক করছো না, নিজের ভ্যালু দিতে শিখেছো, তাহলে বুঝো এই এনার্জিটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করছে। এবার আমরা দেখে নেব কারেন্টলি কালেকটিভ মেসেজ কী, ইউনিভার্স কী বলছে। ইউনিভার্স বলছে, ডিএফ তুমি আর উইক নাও, ডিএম তোমার অ্যাওয়াকনিং পসিবল। আর এই জার্নি শুধু পেনের জন্য না, এটা ট্রান্সফরমেশনের জন্য। অনেক কানেকশন এখনও সাইলেন্টলি হিলিং চলছে, বাইরে হয়তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর ম্যাসিভ এনার্জি শিফট হচ্ছে। তাই ইম্পর্টেন্ট হলো নিজের এনার্জিটাকে নষ্ট করো না, ইম্পালসিভ ডিসিশন নিও না, নিজেকে বোঝো, পেশেন্স রাখো, সব কিছু ডিভাইন টাইমিংয়ে আনফোল্ড হবে। তোমাকে শুধু তোমার ইনার ওয়ার্কটা করতে হবে। তোমরা যদি আমার সঙ্গে টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক করতে চাও, আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে থাকে। তোমার জার্নির বিষয়ে যে কোনো ধরনের গাইডেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা যদি তোমার সঙ্গে রেজোনেট করে তাহলে কমেন্টে লিখো, আই ট্রাস্ট ডিভাইন টাইমিং। রেজোনেট উইথ মি এই কথাটিও অবশ্যই লিখো। এবং ইউনিভার্স কিন্তু তোমাদের জার্নিকে ব্লেস করছে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।